আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো চুল উঠে যাওয়া বা চুল পড়ে যাওয়া বা চুল পড়ে যাওয়ার আহ, কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা এই ব্যাপারটি নিয়ে। দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, এমন কথা অনেকের মুখেই শোনা যায়। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা বা এমন চিন্তা করে না এমন মানুষ খুবই কম। ছেলে বা মেয়ে বা কিশোর বা বৃদ্ধ সকলেরই এই চিন্তা যে চুল উঠে টাক পড়ে যাচ্ছে। চুল কেরাটিন নামক এক রকম প্রোটিন দিয়ে তৈরি হয়। চুলে ৯৭ ভাগ প্রোটিন ও ৩ ভাগ পানি রয়েছে। চুলে যেটুকু আমরা দেখি সেটি মৃত কোষ, কারণ এতে অনুভূতি শক্তি নেই। চুল প্রতি মাসে আধা ইঞ্চি করে বড় হয়। স্বাভাবিকভাবেই একটি চুল ২ থেকে ৪ বছর পর্যন্ত বড় হতে থাকে। এরপর বৃদ্ধি কমে যায়। গ্রীষ্মকালে চুল দ্রুত গজায় এবং শীতকালে একটু কম গজায়। চুল পড়ার কারণসমূহ। চুল পড়ার স্বাভাবিক কারণ হচ্ছে বংশগত। আপনি অকালে চুল পড়ায় ভুগবেন কি না তা নির্ধারণে জেনেটিক্সের একটি গুরুত্বপূর্ণতা রয়েছে। যাই হোক, চুল পড়ার জন্য হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে আপনি জেনেটিক অসুবিধা থাকা সত্ত্বেও চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারেন। হরমোনের ভারসাম্যহীনতার কারণেও চুল পড়তে পারে। হরমোনের পরিবর্তনও একটি প্রধান কারণ কেন আপনার চুল অল্প বয়সে পাতলা হতে পারে। উল্লেখ যে চুলের বৃদ্ধি দুটি পর্যায়ে রয়েছে। প্রথমটি অ্যানাজেন বৃদ্ধির পর্যায় এবং দ্বিতীয়টি টেলোজেন বিশ্রামের পর্যায়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে বৃদ্ধি পর্যায়ে সংক্ষিপ্ত হয়ে যায় এবং বিশ্রামের পর্যায়টি প্রসারিত হয়। হরমোন নিঃসরণে অন্যান্য কারণের দ্বারা প্রভাবিত হয়ে, যেমন চাপ, মানসিক অশান্তি, চিকিৎসা অবস্থা এবং আরও অনেক কিছুর কারণে এই অকালে চুল পড়ে যেতে পারে। পর্যাপ্ত পুষ্টির অভাবেও চুল পড়ে যেতে পারে। চুলে যে পরিমাণ প্রোটিন বা যে পরিমাণ পুষ্টি প্রয়োজন, এই পুষ্টি যদি আপনি শরীরে ঘাটতি দেখা দেয় তবুও চুল পড়ে যেতে পারে। চুল পড়ার একটি অন্যতম কারণ হচ্ছে চুলের স্টাইল করা। আপনার চুল যেদিকে যেতে চায় আপনি যদি সেই দিকে না যেতে দেন বা বাধা প্রদান করেন, তখনই আপনি চুল ওঠা শুরু হয় বা চুলের গোড়া নড়ে যায়, তখন থেকে চুল পড়ে যায় আর কি। কিভাবে হোমিওপ্যাথি চুল পড়ার চিকিৎসা দেয়? চুল পড়ার চিকিৎসার জন্য হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমেই আপনি উপসর্গ ও নিরাময় করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন বাহ্যিক প্রয়োগ ঔষধ ব্যবহার করেও আপনার চুল পড়া বন্ধ করতে পারবেন হোমিওপ্যাথিতে, কিন্তু হোমিওপ্যাথি পছন্দ করে না বাহ্যিক প্রয়োগে কোনো মেডিসিন দিয়ে আপনি চুল পড়া বন্ধ করতে। হোমিওপ্যাথি আপনি সেবনের মাধ্যমেই চুল পড়া বন্ধ করতে পারলে আপনার চুল পড়া আর পুনরায় শুরু হবে না। তাই আপনি চেষ্টা করবেন হোমিওপ্যাথির কোনো বাহ্যিক প্রয়োগ না ব্যবহার করে হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে চুল পড়া বন্ধ করতে। চুল পড়া বন্ধ এবং পুনরায় বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আছে। একটি মেডিসিন লাইকোপোডিয়ামের বিভিন্ন সিমটমগুলো যদি মিলিয়ে আপনি চুল পড়া রোগের ক্ষেত্রে ব্যবহার করেন তো পুরুষ এবং মহিলা উভয়ের পক্ষেই চুল পড়া বন্ধ এবং
পুনরায় চুল বৃদ্ধি সম্ভব হবে। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়াও সেম, আপনি যদি সিমটমগুলো মিলিয়ে ব্যবহার করতে পারেন কোনো ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, তবে আপনি চুল পড়া তো বন্ধ হবে, চুল পড়া তো বন্ধ হবে, আবার আপনার চুল পুনরায় বৃদ্ধি বা গজাবে। তৃতীয় মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের রোগী একটু মোটা সোটা এবং মেদপূর্ণ হয়। এমন রোগী শীতকাতর এবং এমন সিমটমগুলো মিলিয়ে যদি আপনি ক্যালকেরিয়াও ব্যবহার করতে পারেন, তবে এখানেও আপনি চুল পড়া তো বন্ধ করতেই পারবেন, আবার পুনরায় চুল নতুন করে গজাবে বা ভাঙা চুল যদি পড়ে যায় এটিও আবার নতুন করে গজাবে, এটিও সম্ভব ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের পরে যেই মেডিসিনটি আসছে এটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। যদি আপনার মাথার ত্বকে প্রচুর ফুলে যায়, যার ফলে দ্রুত চুল পড়ে যায়, বিশেষজ্ঞরা চুলের বৃদ্ধির জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটি পরামর্শ দিতে পারেন। আপনি যখন একটি গুরুত্বপূর্ণ অসুস্থ অবস্থায় বা শরীরের পুষ্টির অভাবে অনেকটাই ভেঙে পড়েছেন, এই অবস্থাতেও এই মেডিসিনটি খুব ভালো ফল দিবে। এরপরে যেই মেডিসিনটি আসছে সেটি হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড চুলের অনেকগুলো উপকারে আসে। চুল পড়া নিরাময়ের জন্য এই হোমিওপ্যাথি ঔষধ চুলের পরিমাণ বাড়ায়। আপনি যদি চুল এবং ত্বকের সংক্রমণ যেমন খুশকি এবং সোরাইসিস বা চর্মরোগে, যে কোনো রকম মাথার খুশকি বা মাথা চর্মরোগে ভোগেন, তো এই মেডিসিনটি এটি নিরাময় করতে সাহায্য করে। এরপরে যে মেডিসিনটি আসছে এটি হচ্ছে ফসফরাস। এটি চুল পড়ার জন্য হোমিওপ্যাথি একটি কার্যকর প্রতিকার, যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। খুশকি এবং অন্যান্য মাথার ত্বকের সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি সর্বোত্তম। এরপরে যে মেডিসিনটি আসছে এটি হচ্ছে নেট্রম মেয়র। সোডিয়াম ক্লোরাইড বা টেবিল লবণ দিয়ে তৈরি। চুল পড়ার জন্য এই ঔষধটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। টাকের চিকিৎসার জন্যেও এই ওষুধটি ব্যবহার হয়। খুশকি, মাসিকের ব্যাধি, হরমোনের ভারসাম্যহীনতা, কিছু ত্বকের অবস্থা, মাথার ত্বকের শুকনো স্টাচ, এই ওষুধটি এমন লোকেদের জন্য সবচেয়ে ভালো কাজ করে বলে জানা যায়। স্বাভাবিকভাবে নিচু এবং আবেগপ্রবণ মানুষের জন্য এই মেডিসিনটি ভালো কাজ করে। এরপরে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে আর্নিকা মন্ড। আর্নিকা মন্ড মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কিছু পুষ্টি সাধন করে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চুলের জন্য। এগুলো আর্নিকা মন্ড শরীরে যোগায়, যার কারণে চুল পড়া অনেকটাই বন্ধ হয়। তবে আর্নিকা মন্ড অনেক সময় চুলে যদি আঘাত লেগে বা মাথায় আঘাত লেগে চুল পড়ে যায়, এটাও নিরাময় করে আর্নিকা মন্ড। এরপরে যে মেডিসিনটি এটি হচ্ছে গ্রাফাইটিস। যদি আপনার অভিজ্ঞতার মধ্যে পেঁচাটাক পড়া, এটি একটি সিমটম আর কি, পেঁচাটাক পড়া এবং আপনার মাথার পাশ থেকে চুল পড়া অন্তর্ভুক্ত থাকে, তবে চুল পড়ার চিকিৎসার জন্য এই হোমিওপ্যাথি ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি মাথায় যদি চর্মপীড়া দেখা দেয়, এই অবস্থাতেও গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এমন আরও অনেক মেডিসিন আছে যেগুলো চুল পড়ার খুব ভালো কাজ করে। তো এই মেডিসিনগুলো যদি বলতে চাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবচেয়ে বেশি যেটি প্রয়োজনীয় একটি প্রশ্ন থাকে, এই প্রশ্নটির অ্যান্সার দিয়েই আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, হোমিওপ্যাথিতে চুল পুনরায় গজাতে কত সময় লাগতে পারে? প্রশ্নটি হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার পরে বা হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া শুরু করাকালীন চুল পুনরায় গজাতে কত সময় লাগতে পারে? চিকিৎসা শুরু করার পরে আপনি 8 থেকে 10 সপ্তাহের মধ্যেই একটি উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করতে পারেন। যাই হোক, এটি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হয় এবং এটি একজন ব্যক্তির
স্বভাব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এই বিষয়টি সবসময়ের জন্যই আমাদের খেয়াল রাখতে হবে। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।